তিনি দেশে থাকেন বা বিদেশে থাকেন, যারা বিদেশে চলে গেছেন আমি আপনাকে অনুরোধ করব আপনারা দেশে এসে সারেন্ডার করেন। আর যদি মনে করেন যে এইভাবে চলে যাবে, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন ইন নেক্সট হাউ মেনি ইয়ার্স আল্লাহ জানে। দেয়ার ফর আপনারা সারেন্ডার করেন, ফেস দি ইনকোয়ারি। আপনার যদি দোষ থাকে তাহলে এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনারা যদি ইনোসেন্ট হন তাহলে কিন্তু আপনি বিদেশে থাকবেন। আপনি আপনি অনেকে সিটিজেনশিপ কিনেছে, আই ডোন্ট নো কী আইন, সেই সিটিজেনশিপ হলেও বাংলাদেশের আইনে প্রযোজ্য হবে বলে আমি মনে করি। তো আমি এইটাই অনুরোধ করব যে আপনারা দয়া করে আপনি এবং আপনার পরিবার এবং আগামী বংশধরকে সামনে যদি আপনাদেরকে ফেস করতে হয় তাহলে আসুন, মামলা ফেস করুন। যদি মামলা হয়, যদি ইনকোয়ারি হয়, ইনকোয়ারি ফেস করুন। ইফ ইউ আর ইনোসেন্ট, I can assure you, we can assure you that nobody will be touched. কিন্তু বিদেশে থাকবেন, এইখানে এই গণ্ডগোলের মতো ফেলবেন, সেটা হবে না। আরেকটি দ্বিতীয় কথা আমি আরেকটি অনুরোধ করছি যে আপনারা যারা এখানে আছেন বেক্সিমকোর সাথে জড়িত কর্মকর্তা কর্মচারী, আপনি দয়া করে এমন কিছু করবেন না যেখানে আমাদেরকে কঠোর হতে হয়। আমরা কঠোর হইতে চাই না। একই সাথে আমি শ্রমিক নেতাদের অনুরোধ করব যে ওনারা যেন পরিস্থিতিটা বোঝেন, কেন ওনারা সবই দেশপ্রেমিক, প্রত্যেকে দেশপ্রেমিক। অনেকের সাথে আমার দেখা হয়েছে, অনেকের সাথে দেখা হয়নি। যাদের সাথে দেখা হয়নি আমি সময় মতো তাদেরকেও ডাকবো। আপনারা সবাই দেশপ্রেমিক। এমন কিছু করবেন না, গতবারের মতো যা দেখেছি এমন কিছু করবেন না, বা এমন কিছু করতে দেবেন না যে আবার একটা সমস্যার সৃষ্টি হয়। তো আমি এই কথা বলছি। মোটামুটি এই ছিল আমাদের পক্ষ থেকে আপনাদের ব্রিফিং।